আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশের কোভিড-19-এর 25 ঊর্ধ্ব ব্যক্তিদের করোনা ভ্যাকসিন নিবন্ধন চলছে। আর কিছুদিনের মধ্যে গণটিকার কার্যক্রম শুরু হয়ে যাবে। তো যারা এখনও নিবন্ধন করেনি, এই ভিডিওটির মাধ্যমে 3 থেকে 4 মিনিটের মাধ্যমে নিজের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন করার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনি যে কোনো ব্রাউজার বা গুগলের মাধ্যমে surakha.com.gov.bd লিখে সার্চ করে এই ওয়েবসাইটে গিয়ে আপনি নিবন্ধন করতে পারেন, অথবা আপনি সুরক্ষা অ্যাপসের মাধ্যমেও নিবন্ধন করতে পারেন। সুরক্ষা অ্যাপস করার জন্য প্রথমে আপনি প্লে স্টোর চলে যাবেন। প্লে স্টোর থেকে সুরক্ষা অ্যাপস ডাউনলোড করে নেবেন। সুরক্ষা অ্যাপস ডাউনলোড করার জন্য আপনারা ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল করা আছে, আমি জাস্ট খালি ওপেন করে নিলাম। চলুন আমরা সুরক্ষা অ্যাপসটা ওপেন করি। সুরক্ষা অ্যাপস এই যে ওপেন হয়ে গেছে। এখানে সবুজ অপশন লেখা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। এখানে অপশনটি আসার পরে নিচে খেয়াল করুন নির্বাচনের ধরন, এবং এখানে বিভিন্ন অনেক অপশন আছে। অনেক অপশন থেকে আপনি আপনার কোনটা বেছে নেবেন। শ্রমিক, কৃষক, সরকারি, বেসরকারি, অনেক অপশন। এর মধ্যে নাগরিক নিবন্ধন যারা করবেন তারা হচ্ছে নাগরিক নিবন্ধন, তার পাশে লেখা 25 বছর ও নিচের অপশনে জাতীয় পরিচয় নম্বরটি দেন। জাতীয় পরিচয় নম্বরটি সুন্দরভাবে দেবেন যাতে কোনো প্রকার ভুলভ্রান্তি না হয়। আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা সুন্দরভাবে দিয়ে দেবেন। তারপর নিচের অপশনে জন্ম তারিখ, দিন, মাস, সাল সম্পূর্ণ খুঁটিনাটি দেখে সুন্দরভাবে দেবেন যাতে কোনো প্রকার ভুলভ্রান্তি না হয়। জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে আপনার নিচে দেখা অপশন যাচাই করুন অপশনে ক্লিক করে দিন। একটু লোডিং নেবে, একটু সময় নেবে, একটু অপেক্ষা করুন। আমারটা লোড হচ্ছে, হয়ে গেলে এই যে চলে আসছে আমার হচ্ছে। এবার নিচে দেখুন নাম চলে আসছে হাবিবুর রহমান। আবার নিচে একটা মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইলটা আপনার অল টাইম খোলা থাকে এবং মোবাইলে ওটিপি কোড যাবে, এবং এই নাম্বারে আপনাকে SMS করা হবে কোন কেন্দ্রে কত তারিখে আপনি টিকা নিতে পারবেন। ওটিপি নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি হচ্ছে এখানে কিছু অপশন আছে, যেমন রক্ত উচ্চচাপ যদি থাকে হ্যাঁ দিবেন, না থাকলে না, ডায়াবেটিস থাকলে হ্যাঁ, না থাকলে না। এই অপশনগুলো সুন্দর মতো দেখে এটা পূরণ করে নেবেন। তারপরে নিচে আছে কখনো কোভিড-19 আক্রান্ত হয়েছে কিনা, ওটা দিয়ে দেবেন। দিয়ে হইলে হ্যাঁ, না না। এখানে কোভিড-19 কাজের সাথে সরাসরি জড়িত কিনা, যদি আপনি নার্স বা ডাক্তারের সাথে হন তাহলে হ্যাঁ দিবেন, না হলে না অপশন দিবেন। এবার নিচে দেখুন আপনি হচ্ছে পেশা নির্বাচন করতে বলছে। এখানে অনেকগুলো পেশা আছে, পেশার ভিতর থেকে আপনি ঠিক কোন পেশা আছে সেটা অপশনটা খুঁজে বের করে নেবেন। এখানে আমি হচ্ছে বেসরকারি চাকরিজীবী দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার বর্তমান ঠিকানা দেবেন, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার পরে, আবেদন করার পরে মিনিমাম 10 থেকে 15 দিন যেখানে থাকবেন সেই বর্তমান ঠিকানা দিবেন। এখানে আমি আমারটা দিয়ে দিচ্ছি। বিভাগ চট্টগ্রাম, জেলা চট্টগ্রাম, উপজেলা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তারপরে ইউনিয়ন চন্দগাঁও, তারপরে এখানে আছে ওয়ার্ডটা সুন্দর মতো না জানলে জিজ্ঞেস করে দিবেন, তবে যেন ভুলভ্রান্তি না হয় খেয়াল করবেন। আর এখানে গ্রাম বা পাড়া মহল্লা, এটা আপনার এই অপশনটা এখানে লিখে দিতে হবে। আপনি চাইলে ইংলিশে দিতে পারেন, অথবা না চাইলে আপনি বাংলাতেও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি গ্রামটা লেখা হয়ে গেলে আপনি পরবর্তী অপশনে ক্লিক করুন। পরবর্তী অপশানে ক্লিক করে আপনার হচ্ছে এখানে একটা অপশানে কেন্দ্রের নাম, আপনি যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, আপনার মোটামুটি যাতায়াত সুবিধা পরিচিত এরকম একটা কেন্দ্রের নাম দিয়ে দেবেন। আমি আমার পছন্দ দিয়ে দিলাম। কেন্দ্রের নাম দিয়ে গেলে এই যে আমি শপথ করছি ডান পাশে একটা অপশান আছে, ওখানে ক্লিক করে নিচে ক্লিক করে দিন। এবার আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে একটা ওটিপি কোড যাবে, ওটিপি কোডটা ওখান থেকে নিয়ে এখানে সুন্দর মতো বসায় দেন। ওটিপি কোড বসানোর জন্য আপনি 5 মিনিট সময় পাবেন, তবে যেন ভুল না হয় সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এই ওটিপি কোড বসানো হয়ে গেলে নিচে যাচাই করুন অপশনে ক্লিক করে দিন। যাচাই করুন অপশনে ক্লিক করলে এই যে দেখুন অভিনন্দন, আপনি কোভিড-19 ভ্যাকসিনের নিবন্ধন সম্পূর্ণ হয়েছে।
টিকা কার্ড সংগ্রহ অপশনে ক্লিক করুন, যাতে আপনি সেটা নিয়ে রাখতে পারেন। কারণ হচ্ছে ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই আপনি কার্ডটা নিয়ে যেতে হবে। কার্ড সংগ্রহ করার জন্য ওখানে ক্লিক করার পরে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দেবেন সুন্দর করে। পরিচয়পত্র অবশ্যই জন্য খেয়াল রাখবেন ভুল না হয়। পরিচয়পত্র নাম্বার দেওয়ার পরে আপনার ডেটটাও, জন্ম তারিখটা সুন্দর মতো দিয়ে দেবেন। ডেট, মান্থ সব কিছু ঠিক রেখে দেওয়ার পরে আপনি যাচাই করুন অপশানে আবার ক্লিক করে দিন। যাচাই করে ক্লিক করার পর আবার একটু ওটিপি কোড যাবে আপনার ওই নাম্বারে, যে নাম্বারটা দিয়েছিলেন। ওটিপির কোডটা যাওয়ার পরে অবশ্যই আবার সুন্দর করে এখানে বসায় দেবেন। সুন্দর করে বসানোর পরে আপনি আপনার টিকা কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। ওটিপি কোডে আমি আমারটা বসায় দিলাম। এবার যাচাই করুন অপশানে ক্লিক করলাম। এই যে দেখছেন আমার নাম, আইডি কার্ড এবং কেন্দ্রের নাম সহ চলে আসছে। আপনি কার্ডটি ডাউনলোড করার জন্য ও সংগ্রহ করুন অপশানে ক্লিক করুন। সংগ্রহ করুন অপশানে ক্লিক করলে আপনার কার্ডটি ডাউনলোড হবে। ডাউনলোডকৃত ফাইলটি ওপেন করার জন্য আপনার ফোনে পিডিএফ রিডার অ্যাপসটি প্রয়োজন পড়বে। আপনি কোন ফাইলে ডাউনলোডকৃত ফাইলটা রাখছেন সেটা দেখুন, দেখার পরে আপনি ওপেন করুন। এই যে দেখুন আমার ফাইলটা সম্পূর্ণরূপে ডাউনলোড করা হয়েছে। এই কপিটি ডাউনলোড করে অবশ্যই একটি প্রিন্ট আউট দিয়ে রাখবেন, কারণ আপনার টিকা দেওয়ার সময় অবশ্যই এই টিকা কার্ডটি হাতে করে নিয়ে কেন্দ্রে যাইতে হবে, নতুবা টিকা পাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এতটুকু উপকার আসে অবশ্যই একটি লাইক করে এবং কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও।